কি খবর বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো এবং নিজের প্রিপারেশনটাকে এতটা জোরদার করছো যাতে খুব শীঘ্রই তুমি একটি গভর্নমেন্ট জব ক্র্যাক করতে পারো এবং নিজের সাথে সাথে নিজের পরিবারকেও সিকিউর করতে পারো। তো ওয়েলকাম টু রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা টুয়ার্ডস বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সাথে সুদীপ্ত স্যার। আজকে আমি রেলের একটা পোস্ট সম্পর্কিত বিষয়ে বলতে তোমাদের এই ভিডিওটি করছি। প্রথমেই বলে রাখি, যে পোস্টটি আমি বলবো সেটা হচ্ছে রেলের যতগুলো পোস্ট রয়েছে যেগুলো তুমি নর্মালি পরীক্ষা দিয়ে পেতে পারো, সেই সমস্ত পোস্টের মধ্যে সবচেয়ে বেতনের স্যালারি যুক্ত পোস্ট যদি হয়ে থাকে সেটা হচ্ছে এটি। এটি পেতে গেলে তোমাকে গ্র্যাজুয়েট থাকতে হবে, নর্মাল গ্র্যাজুয়েট। তুমি বিটেক করেছো ম্যাটার করে না, তুমি অনার্স নিয়ে পড়েছো ম্যাটার করে না, তুমি পাস করছে পড়েছো সেটাও ম্যাটার করে না, তুমি গ্র্যাজুয়েট তো তাহলেই এই পরীক্ষায় বসতে পারবে এবং তুমি এই পরীক্ষার জন্য এলিজিবল। স্যার আমার গ্র্যাজুয়েটে 50% নেই, স্যার আমার গ্র্যাজুয়েটে ফার্স্ট ক্লাস নেই, আমি কি বসতে পারবো? অবশ্যই পারবে। তুমি গ্র্যাজুয়েট পাস করেছো তো ব্যাস, তাহলেই হবে, আর কিচ্ছু লাগবে না, তাহলেই তুমি এই পরীক্ষায় বসতে পারবে। এবং বলতে পারি যে রেলওয়ে যতগুলো পরীক্ষা রয়েছে তার মধ্যে সবচেয়ে বেশি স্যালারিযুক্ত পোস্ট যদি কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এটি। ট্রেনিং পিরিয়ডে তোমার কিরকম স্যালারি হবে, ট্রেনিং কোথা থেকে হবে, কতদিন পর্যন্ত হবে, তোমার কোনো ইউনিফর্ম থাকবে কিনা, তুমি যখন আলটিমেটলি ট্রেনিং হয়ে যাওয়ার পর তুমি যখন নর্মাল জয়েন করবে তখন তোমার স্যালারি কি হতে পারে, ইচ অ্যান্ড এভরিথিং, তার স্যালারি স্ট্রাকচার থেকে শুরু করে প্রমোশন, ছুটি, সব কিছু আমি এই ভিডিওতে বিবরণের মাধ্যমে পুরোটা ক্লিয়ার করে দেব। তো অতি অবশ্যই প্রত্যেকে যারা রেলওয়ে চাকরি নিয়ে ইন্টারেস্ট রাখো তারা অতি অবশ্যই সবার প্রথমে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো, যে চ্যানেলে তুমি এখন এই ভিডিওটি দেখছো। এই চ্যানেলের মধ্যে কি হয়ে থাকে সবার প্রথমে একবার একটু জানিয়ে রাখি। দেখো বাবা, এই যে চ্যানেলটা আছে রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি, এখানে তুমি যদি আসো ভিডিও সেকশনের মধ্যে দেখো আমি তোমাদেরকে প্রত্যেকটা রেলওয়ের জন্য যা যা জিনিস দরকার সেগুলো আমি তোমাদেরকে ভিডিওর মারফত বলে দিই। আমি এর আগেও দুটো ভিডিও তোমাদেরকে করে দিয়েছিলাম, এই পপুলার সেকশনে গিয়ে বুঝতে পারবে যে ভারতীয় রেলে মেয়েদের জন্য সবচেয়ে সেরা চাকরি কোনটা, অনেকেই কোয়ারি করে থাকে। তো তাদের জন্য আমি ভিডিওটা করে দিয়েছিলাম যেখানে বছরে 4 মাস পর্যন্ত ছুটি, 60,000 টাকা স্যালারি হয়ে থাকে। বাট সবচেয়ে হাইয়েস্ট স্যালারি কিন্তু এটা নয়, সেটা আমি আজকের ভিডিওতে বলবো। তুমি যদি বলে থাকো স্যার আমি কেবলমাত্র এইচএস পাস করেছি, গ্র্যাজুয়েট নই, তো সেক্ষেত্রে কি আমার রেলে কোনো চাকরির জায়গা নেই? অবশ্যই রয়েছে। অনেকেই জানে যে আইটিআই মানেই হচ্ছে রেল আর ডিপ্লোমা মানেই হচ্ছে রেল, আমি নর্মাল এইচএস পাস করেছি আমি পাবো না। না, এই দেখো তুমি নর্মাল এইচএস পাস করেছো, সায়েন্স ম্যাটার করে না, আর্টস ম্যাটার করে না, কমার্স ম্যাটার করে না, তুমি এইচএস পাস করলেই তুমি এই পরীক্ষায় বসতে পারবে। তো আমি এই দুটোর লিঙ্ক তোমাদেরকে আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে দিয়ে দেবো, তোমরা গিয়ে প্রত্যেকে দেখে নিতে পারবে। ঠিক আছে বাবা? এছাড়াও রেলের ইচ অ্যান্ড এভরিথিং সমস্ত নথি তোমরা পাচ্ছ প্রত্যেক মাসে, যে একটা করে রেলওয়ে ব্যতীত যে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষা হচ্ছে সেই জব আপডেট তোমাদেরকে আমি দিয়ে থাকি। এটা জুলাই মাসে টোটাল 12খানা চাকরির এখন ফর্ম ফিল আপ চলছে। যারা এখনো পর্যন্ত দেখোনি এই ভিডিওটা প্রত্যেকে দেখে নিও, এই চ্যানেলেই তোমরা সেগুলো পাবে। এছাড়া তুমি যদি লাইভ ক্লাসে চলে আসো, তোমাদের প্রত্যেকটা সেগমেন্টের এখন সামনে যেহেতু এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের পরীক্ষা রয়েছে, তাই তোমাদের জন্য আগামীকাল থেকে শুরু হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের প্র্যাকটিস সেট করাবার জন্য প্রত্যেক দিন আমি একটা একটা করে সেগমেন্ট করাবো সকাল 11টার ক্লাসে, সেটা হচ্ছে কেজিএফ সিরিজ। তো ইচ অ্যান্ড এভরিথিং ভাই তোমাদের এই চ্যানেলে রয়েছে, তুমি প্লেলিস্ট ঘাটলে দেখতে পেয়ে যাবে। তোমাদের কনসেপ্ট থেকে শুরু করে এমসিকিউ সম্পূর্ণ ফ্রি অফ কস্টে তোমাদের কিন্তু এই চ্যানেলে হয়ে থাকে। তাই প্রত্যেকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। এটা হলো প্রথম কাজ। আশা করি এতক্ষণের মধ্যে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে গেছো। এবার আমি চলে আসছি নেক্সট কাজে। সেটা কি, যারা রেলের প্রিপারেশন নিচ্ছ অথচ আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত নেই, তারা সবচেয়ে বড় ভুল করছো। কারণ এই হোয়াটসঅ্যাপ গ্রুপ হচ্ছে সম্পূর্ণ ফ্রি। গোটা বাংলা ভাষাভাষী ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত আছে। এখানে থাকলে এটা সম্পূর্ণ ফ্রি হোয়াটসঅ্যাপ গ্রুপ। এখানে যুক্ত থাকলে কি হবে, এখানে প্রত্যেকদিন ক্লাসের লিংক, তার পিডিএফ, তার নিউজ পেপার, ইচ অ্যান্ড এভরিথিং সম্পূর্ণ ফ্রিতে আমি এই হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে থাকি। তাই ফ্রিতে সবার প্রথম সমস্ত কিছু আপডেট এবং নোটস পেতে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হও। কি করে যুক্ত হবে? 62 91 95 49 79,
এই নাম্বারে প্রত্যেকে হোয়াটসঅ্যাপে যাও, হোয়াটসঅ্যাপে গিয়ে জাস্ট একটা হাই লেখো, দেখবে তোমাদের কাছে 7টা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক চলে এসছে। 7টা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার দরকার নেই। তুমি যদি অন্যান্য চাকরি প্রিপারেশন নাও, এসএসসি ব্যাংক প্রিপারেশন নাও, তুমি যুক্ত হতে পারো। বাট যেহেতু তুমি এই ভিডিওটা দেখছো এবং রেলওয়ে নিয়ে ইন্টারেস্ট রাখো, আমি ধরে নিচ্ছি তুমি রেলওয়ে নিয়ে ইন্টারেস্ট রাখছো, সেই জন্য রেল গ্রুপ বলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপটা থাকবে তার নিচে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা থাকবে সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও, ঠিক আছে? তো এখানে জয়েন থাকলে তুমি প্রত্যেকটা জব আপডেট এবং তার সঙ্গে সঙ্গে তার জন্য যে প্রিপারেশন ইচ অ্যান্ড এভরিথিং তোমরা এই হোয়াটসঅ্যাপ গ্রুপে পাবে। এই ইংলিশ গ্রুপে যুক্ত থাকলে তুমি কি পাবে, সেটা হচ্ছে ইংলিশের সমস্ত কিছু জিনিসপত্র, মানে ইংলিশ তোমাকে কি করে পড়তে হয়, কি কি বিষয়, এই সব জিনিসপত্র তোমরা এখানে পাবে। কারণ রেলওয়ের কোনো পরীক্ষাতে ইংলিশ নেই, তো সেক্ষেত্রে কিন্তু বলতে পারি যে তুমি এখানে যদি ইংলিশ প্রিপারেশনটা নিয়ে নিতে পারো তাহলে রেলের সাথে সাথে তুমি এসএসসি পিএসসি যে সমস্ত পরীক্ষাগুলো আছে সেগুলোতেও বসতে পারবে, ঠিক আছে? তো প্রত্যেকে আশা করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রত্যেকে যুক্ত হয়ে গেছো। চলো এবার চলে আসছি আমি আমার পোস্ট সম্পর্কিত বিষয়। দেখো আমি তোমাকে যে পোস্ট সম্পর্কে বলতে চলেছি সেই পোস্টটা হোল্ড করতে গেলে তোমার যে এক্সামটা দিতে হবে তার জন্য তোমার যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে গ্র্যাজুয়েট। তুমি নর্মাল গ্র্যাজুয়েট পাস করেছো, আর্টস, কমার্স, সায়েন্স, অনার্স, পাস কোর্স, বিটেক ম্যাটার করে না, যে কোনো শ্রেণীর গ্র্যাজুয়েট হলেই তুমি এই পরীক্ষায় বসতে পারবে। বয়স কত লাগবে স্যার? 18 থেকে 33 বছর তোমার বয়স লাগবে যদি তুমি ইউআর হয়ে থাকো, মানে জেনারেল। তুমি যদি ওবিসি হয়ে থাকো তাহলে 3 বছরের ছাড় 18 থেকে 36 তোমার বয়স লাগবে, এবং যদি তুমি এসসি এসটি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড় 18 থেকে 38 তোমার বয়স লাগবে। যদি এই এজ ক্যাটাগরির মধ্যে মানে থাকো তুমি অতি অবশ্যই এই পরীক্ষায় বসে যাও। যদি তোমার মেন উদ্দেশ্য হয়ে থাকে আমি জীবনে প্রচুর টাকা ইনকাম করব, তাহলে এর থেকে ভালো পোস্ট কিছু হতে পারে না। তোমার যদি সব থেকে শক্ত একটা সাবজেক্ট লাগে ইংলিশ, যদি ইংলিশে প্রচুর দুর্বল হয়ে থাকো তাহলে চোখ বন্ধ করে রেলের জবে প্রিপারেশন নাও, কারণ রেলওয়ের কোনো পোস্টে ইংলিশের দরকার হয় না। গ্রুপ সি এবং গ্রুপ ডি যতগুলো তুমি পরীক্ষা দেবে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে যেগুলো পরীক্ষা হবে সেগুলোতে একটাতেও তোমার ইংলিশ লাগবে না। নেক্সট হচ্ছে ইন্টারভিউ তোমার এখানে নেই, প্রচুর প্রচুর স্যালারি। এখানে শুধুমাত্র দুটো পরীক্ষা হবে, তারপর কোনো টাইপিং টেস্ট নেই, তারপর কোনো সাইকোমেট্রিক টেস্ট নেই। অর্থাৎ এএলপি এবং স্টেশন মাস্টার পোস্টের ক্ষেত্রে তোমার যেমন সাইকো টেস্ট দিতে হয় এখানে কিন্তু এই সবও নেই। শুধুমাত্র দুটো পরীক্ষায় পাস করবে তুমি চাকরি নিয়ে চলে যাবে। তো যেখানে এতগুলো সুবিধা রয়েছে, কি পোস্ট স্যার? এবার তো বলুন পোস্টটার নাম কি? দেখো এই পোস্টটার নাম হচ্ছে ট্রেন ম্যানেজার। এটাকে এর আগে বলা হতো গুডস গার্ড। এটা হচ্ছে লেভেল 5 এর পোস্ট। চলো এর সম্পর্কে বিস্তারিত আমি জেনে নিই। এখানে আমি এই ভিডিওর মধ্যে এর সম্পর্কে কি কি জানবো বলে রাখি। এর সিলেকশন প্রসেস কিরকম হয়ে থাকে সেটা জানবো, ট্রেনিং কিরকম হয়ে থাকে সেটা আমরা জানবো, পোস্টিং, ডিউটি, টাইম মানে ডিউটি আওয়ার্স কত হয়ে থাকে, টাইমিং কি কি থাকে এগুলো জানবো, জব প্রোফাইল জানবো, প্রমোশন জানবো, লিভ জানবো, ফেসিলিটি জানবো, স্যালারি এন্ড অ্যালাউন্স জানবো, এবং অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ কিরকম কি আছে এটা আমরা জানবো এই পোস্ট সম্পর্কিত বিষয়। ঠিক আছে, আশা করি তোমরা এতক্ষণ পর্যন্ত ভিডিওর কি মোটো সেটা বুঝতে পেরে গেছো। এবার আমি এক এক করে আসছি। সবার প্রথম সিলেকশন প্রসেস সম্পর্কে আমি আসছি, যেটা আমি তোমাকে এখন বলবো। ফার্স্ট যেটা বলবো সেটা হচ্ছে তোমার কি সিলেকশন প্রসেস। দেখো সিলেকশন প্রসেসের ক্ষেত্রে তোমাকে আমি সবাই প্রথমেই বললাম যে ভাই এখানে সিলেক্ট হতে গেলে তোমার গ্র্যাজুয়েট যোগ্যতা চাই। তো তুমি গ্র্যাজুয়েট বলেই তুমি এই ভিডিওটা প্রথম থেকে দেখছো, তো আমি ধরে নিচ্ছি তো সেখানে তোমার এই পরীক্ষার জন্য যেটা হয়ে থাকে 3 রকম পদ্ধতিতে তুমি এই পোস্টে সিলেক্ট হতে পারো। কিসের? তুমি যদি রেলের চাকরি না করে থাকো তাহলে তোমাকে ডাইরেক্ট এক্সাম দিতে হবে, এবং তোমরা ম্যাক্সিমাম তাই সেও তোমাকে এনটিপিসি এক্সামটা দিতে হবে। এই এনটিপিসি এক্সাম দিলে তোমার এখানে দুটো পরীক্ষা হয়, প্রথমে প্রিলিমস হয় তারপর মেন্স হয়। প্রিলিমসকে আমরা সিবিটি 1 বলে থাকি, কম্পিউটার বেসড টেস্ট 1। নেক্সট হয়ে থাকে সিবিটি 2, কম্পিউটার বেসড টেস্ট 2। ব্যাস হয়ে গেল, মেন্স হয়ে গেল। তারপরেই তোমার ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল দিয়ে তোমার চাকরি। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের জন্য। যারা রেলে অলরেডি চাকরি করছে তাদের ক্ষেত্রে তারা জিডিসি বা এলডিসি পরীক্ষার মাধ্যমে তারা যে কোনো পরীক্ষা মানে চাকরি করুক না কেন, ধরো গ্রুপ ডি হিসেবে চাকরি করছে বা অন্যান্য যে পোস্টে চাকরি করছে, তারা প্রমোশন পেয়ে এই জায়গায় যেতে চায়। তো প্রমোটি কোটা হচ্ছে 30% থেকে থাকে, টোটাল যা ভ্যাকেন্সি থাকে তার 30% প্রমোশনের মাধ্যমে আসে। তো সেখানে তারা এই পরীক্ষা দিয়ে যেতে পারবে। আর নেক্সট হচ্ছে
কেউ যদি রেলে কর্মরত অবস্থাতে কেউ মারা যান, ঠিক আছে, তো সেটাকে আমরা বলে থাকি তোমাকে কম্প্যাসেটরি গ্রাউন্ড। তো সেই গ্রাউন্ডে তার ছেলে বা তার যে রিলেটিভ আছে সে এই জায়গায় চাকরি পেতে পারে বা এই পোস্টে চাকরি পেতে পারে। তো তোমাদের এই সব দেখে লাভ নেই, তোমাদের মেন দেখার বিষয় হচ্ছে এনটিপিসি এক্সাম, যেটার মাধ্যমে তুমি সিলেকশনটা পাবে, কারণ তুমি এখনো পর্যন্ত রেলেতে জব পাওনি বা জব পাওয়ার জন্য চেষ্টা করছো। ঠিক আছে, চলো এবার চলে আসছে নেক্সট জায়গা, যে এনটিপিসি এক্সামটা সিবিটি 1 আর সিবিটি 2 হয় বুঝলাম, তো কি কি পরীক্ষা হবে বা কি কি মার্কসে হয়। প্রথমে বলে রাখি সিবিটি 1 যেটা প্রিলিমস বলে থাকি, সেখানে ম্যাথ থাকে 30 নাম্বার, জিআই বা রিজনিং থাকে 30 নাম্বার, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স থাকে 40 নাম্বার, টোটাল 100 নাম্বারের পরীক্ষা হয়ে থাকে, 90 মিনিট টাইম থেকে থাকে, 1/3 নেগেটিভ হয়ে থাকে, যেটার পরীক্ষা জাস্ট কিছুদিন আগে কমপ্লিট হয়ে গেল এবছর 2024-এ। আবার তোমার এনটিপিসি পরীক্ষার জন্য ফর্ম বেরোবে এবছর সেপ্টেম্বর নাগাদ, যেটার পরীক্ষা আগামী বছর হবে। ঠিক আছে, তো যদি তুমি এই পরীক্ষা দেখবে ভাবো, তো অতি অবশ্যই এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও, না হলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে, কারণ আলাদা লেভেলে কম্পিটিশন, কেউ তোমাকে ছেড়ে কথা বলবে না, বুঝতেই পারছো, সবারই স্বপ্নের চাকরি এসব জায়গাগুলো হয়ে থাকে। এই নাম্বার কোনোভাবে যোগ হবে না, এটা প্রিলিমসের নাম্বার, তুমি 100-র মধ্যে যত নাম্বার পেলে, যতজন কোয়ালিফাই করবে মানে সিট আছে তার 15% নেওয়ার জন্যই এই তোমাকে নাম্বার পেতে হবে, জাস্ট কোয়ালিফাই করলেই হবে। হয়ে গেল কোয়ালিফাই হয়ে যাওয়ার পর তুমি সিবিটি 2-তে আসবে, যেখানে সেম সাবজেক্ট, ম্যাথ 35টা থাকবে, জিআই 35টা থাকবে, জিকেসি 50টা থাকবে, টোটাল 120 নাম্বারের পরীক্ষা, 90 মিনিট টাইম, 1/3 নেগেটিভ, এবং এর উপর যে তুমি নাম্বারটা পাবে তার উপরই তোমার ফাইনাল মেরিট লিস্ট তৈরি হবে। এরপর কোনো টাইপিং টেস্ট নেই, এরপর কোনো সাইকো টেস্ট নেই, এটাই ফাইনাল। ঠিক আছে ভাই, চলো এবার হচ্ছে এখানে তাহলে সাবজেক্ট কি কি লাগছে, 3টে সাবজেক্ট মোটে লাগছে, ম্যাথ লাগছে, রিজনিং লাগছে, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স লাগছে। স্যার ইংলিশ লাগবে না? তোমাকে আমি প্রথমেই বললাম যে রেলের কোনো পরীক্ষাতে গ্রুপ সিডি লেভেলে ইংলিশের পরীক্ষা হয় না, তো ইংলিশ লাগবে না, কেবলমাত্র এই 3টে সাবজেক্ট পড়াশোনা করলেই তুমি 1 লাখ টাকা বেতনের এই চাকরিটা পেতে পারো। ঠিক আছে ভাই, চলো এবার চলে আসছে ট্রেনিং পিরিয়ড। তুমি এনটিপিসি পরীক্ষা দিলে, সিলেক্টেড হলে, সবার প্রথমেই কিন্তু তুমি 1 লাখ টাকা বেতনের চাকরি মানে পোস্ট হলেও তুমি কিন্তু সবার প্রথমে কিন্তু 1 লাখ টাকা মাইনে পাবে না। সবার প্রথম তোমাকে ট্রেনিং হবে। কদিন ট্রেনিং হবে? 50 দিন ট্রেনিং হবে, এবং এই 50 দিন ট্রেনিং তোমার হচ্ছে কোথায় হবে? জোনাল রেলওয়ে ট্রেনিং ইনস্টিটিউট, যেখানে প্রত্যেক সপ্তাহে 6 দিন করে ট্রেনিং হয়। এবং যখন তোমার ট্রেনিং হবে তখন তুমি ট্রেনি হিসেবে কাজ করছো, সেই জন্য তোমার স্যালারি বলা হয় না, তখন সেটাকে বলা থাকে তোমার স্টাইপেন্ড। স্টাইপেন্ড কত হবে? বেসিক তোমার হয়ে থাকে যেহেতু লেভেল 5 এর পোস্ট 29,200 দিয়ে, এখন বর্তমানে 55% তার মানে 16,060 টাকা, এবং এখন বর্তমানে তোমার 45,260 টাকা তোমার মানে যেদিন তুমি ট্রেনিং এ জয়েন করছো সেদিন থেকে তোমার বেতন হবে। অর্থাৎ 45,000 টাকা তোমার সবার প্রথমে জয়েন করে ট্রেনিং অবস্থাতেই বেতন হচ্ছে ভাই। বুঝতে পারছো নিশ্চয়ই কি লেভেলের পোস্ট। চলো এবার চলে আসছি পোস্টিং। কোথায় পোস্টিং হতে পারে? দেখো এর পোস্টিং মোটামুটি হবে এক্স আর ওয়াই ক্যাটাগরিতেই হতে পারে, এই দুটো ক্যাটাগরি সিটিতেই ম্যাক্সিমাম হয়ে থাকে। ঠিক আছে, ম্যাক্সিমাম এক্স এবং ওয়াই ক্যাটাগরির মধ্যেই পড়ে থাকে, জেড ক্যাটাগরিতে অ্যাজ সাচ ফেলে না। ডিউটি তোমার হচ্ছে ব্রেক ভ্যান বা গার্ড ভ্যানে তোমার ম্যাক্সিমাম হয়ে থাকে। ডিউটি টাইম তোমার কোনো রকম কোনো ফিক্স নেই, যখন যেরকম তোমার ডিউটি পড়বে তখন সেরকম তোমার ডিউটি করতে হবে। গুডস গার্ড কারা? দেখবে মালগাড়ি যখন চলে, মালগাড়ির একদম পেছনে একজন দাঁড়িয়ে থাকে একটা পতাকা নিয়ে, ওই তোমার হচ্ছে মানে সবুজ পতাকা বা তোমার হচ্ছে লাল পতাকা, সেই লোকটা হচ্ছে গুডস গার্ড, এবং তুমি সেই পোস্টের জন্য চাকরি করছো। যেহেতু তুমি একজন রানিং স্টাফ হিসেবে কাজ করছো, তাই তোমার কোনো ফিক্সড টাইম নেই। এটাই হচ্ছে এই চাকরির ডিসঅ্যাডভান্টেজ, তোমাকে সবসময় ট্রাভেল করতে হবে, এবং ট্রাভেল করতে হবে বলেই তোমাকে আলাদা লেভেলে তোমায় কিন্তু পে করা হচ্ছে। তো যদি তোমার টার্গেট হয়ে থাকে জীবনে প্রচুর টাকা কামাবো, তার জন্য এই পোস্টটা সবচেয়ে বেস্ট। যদি তুমি বলে থাকো যে সবচেয়ে শান্তিপ্রিয় জীবন চাই, আমি অফিস বসে ডেস্কে জব করব, এসিতে বসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই জব কিন্তু নয়, এটা তোমার ফার্স্টে বলে রাখলাম। সেটার ক্ষেত্রে আমি তোমাদেরকে আগে যে দুটো ভিডিও করে দিচ্ছিলাম, সেই দুটো ভিডিও দেখো, ওইখানে তুমি অতি অবশ্যই তুমি তোমার ডিজায়ার পোস্টটা পাবে। এটা কেবলমাত্র যারা প্রচুর স্যালারি ইনকাম করতে যাচ্ছে তাদের জন্য এই পোস্টটা। 8 থেকে 10 ঘন্টা তোমাদের ডিউটি আওয়ার্স হয়ে থাকে, এবং যখনই তোমার ডিউটি হয়ে যাবে, যখন সাপোজ তোমার হচ্ছে আজকে সকাল 6টার সময় তোমার ডিউটি কমপ্লিট হয়ে গেল, তারপর 16 ঘন্টা তোমার ব্রেক, অর্থাৎ 16 ঘন্টার মধ্যে তোমার নেক্সট ডিউটি পড়বে না, 16 ঘন্টা পরেই তোমার হচ্ছে নেক্সট ডিউটি পড়বে। ঠিক আছে, চলো এই হলো তোমার হচ্ছে ডিউটি টাইম এবং পোস্টিং সম্পর্কিত বিষয়।
এবার চলে আসি জব প্রোফাইল, কি কাজের। দেখো তোমাকে সবার প্রথমেই বললাম এনার ইনিশিয়াল পোস্ট হবে যেটা, সেটা হচ্ছে গুডস গার্ড, মানে মালগাড়ির গার্ড হিসাবে পেছনে তোমার হচ্ছে থাকবে। তারপর আস্তে আস্তে এটা প্রমোশন পেতে পেতে ফার্স্টে হচ্ছে তোমার গিয়ে প্যাসেঞ্জার ট্রেনের গার্ড হবে, তারপর মেল গার্ড হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার গিয়ে তার কাজ হচ্ছে লোডিং অ্যান্ড আনলোডিং সুপারভাইজার, অর্থাৎ তোমার হচ্ছে সুপারভাইজেশন করবে কোথায়, যখন কোনো ট্রেন স্টেশনে ঢুকেছে বা স্টেশন থেকে বেরোবে, সেখানে যে সমস্ত মালপত্র নামানো হলো বা ওঠানো হলো সেগুলোকে ঠিকঠাক এসছে কি আসেনি সেগুলোকে সুপারভাইজ করা, ট্রেনকে সঠিকভাবে এক্সামিনেশন করবে যে আলটিমেটলি ট্রেনটা কি এখন যাওয়ার যোগ্য হয়েছে কি হয়নি, টাইম হয়েছে কি হয়নি, সবকিছু ঠিকঠাক আছে কি নেই, এগুলো সবকিছু করবে। সুপারভাইজেশন অফ গুডস ট্রেন, তোমার হচ্ছে মালগাড়ির সমস্ত কিছু মালপত্রের সবকিছু হিসাব নিসাব রাখবে। সেফটি চেক, মানে ধরো মালগাড়িতে কোনো কয়লা নিয়ে যাওয়া হচ্ছে, এবার সেই কয়লাটা জলে পড়ে সেই কয়লাটা নষ্টই হয়ে গেল, তো এগুলো সেফটি মেজার করছে, তো সেফটি ঠিকঠাক করে সেফলি তোমার হচ্ছে গুডসগুলো যাচ্ছে কিনা সেটা সে দেখবে। নেক্সট হচ্ছে ডকুমেন্টেশন এন্ড রেকর্ড কিপিং, অর্থাৎ যে সমস্ত জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছে তার প্রপার ডকুমেন্টেশন তার কাছে থাকবে এবং সেই অনুযায়ী সে রেকর্ড রেখে দেবে, যেটা পরবর্তীকালে তাকে স্টেশন মাস্টারকে জমা দিতে হবে। নেক্সট হচ্ছে কমিউনিকেশন বিটুইন কন্ট্রোল অফিস, স্টেশন মাস্টার এবং গার্ডস আপডেট, এদের মধ্যে কমিউনিকেশন স্থাপন করা এবং মনিটরিং ট্রেন রানিং স্ট্যাটাস, ট্রেনে কোথাও যদি গিয়ে দাঁড়িয়ে থাকে সেটাও কন্ট্রোল রুমে দাঁড়ানো, এই সমস্ত কাজগুলো তার হয়ে থাকে। এটা হচ্ছে তোমার কি জব প্রোফাইল। জবে তুমি প্রমোশন পাবে যেখানেই যাও না কেন এই সেম জব প্রোফাইলই থাকবে। সোজা কথায় বলতে পারো হচ্ছে রিল্যাক্সের জব, কোনো রকম অ্যাজ সাচ হেডেক নেই। স্টেশন মাস্টারের সেই জায়গায় প্রচুর হেডেক থাকে, এখানে কিন্তু সেরকম কোনো হেডেক নেই, শুধুমাত্র একটাই ডিসঅ্যাডভান্টেজ, তোমার কিন্তু বাবা ওই একা থাকার অভ্যাস থাকতে হবে, তবেই তুমি করতে পারবে, তবেই হবে। চলো লাস্টে আমি আসছি এইসব বিষয়। নেক্সট আসছি প্রমোশন। প্রমোশন হচ্ছে এখানে সবার প্রথমে কি পাচ্ছ, ট্রেন গুডস ম্যানেজার হিসেবে চাকরি পাচ্ছ 2800 গ্রেড পে। 3 থেকে 4 বছর পর তুমি যদি প্রমোশন বেশি যে বলতে চাও, তুমি সেখানে সিনিয়র প্যাসেঞ্জার ট্রেন ম্যানেজার হবে, তারপর মেল ট্রেন ম্যানেজার হবে, 4200 গ্রেড পে পর্যন্ত হতে পারবে, তার বেশি হতে পারবে না যদি প্রমোশন দিয়ে হতে চাও। যদি তুমি চাও যে আমি পরীক্ষা দিয়ে তাড়াতাড়ি মানে প্রমোশন পেতে চাই, তাহলে সেখানে তুমি মানে এক্সাম দিয়ে তুমি কিন্তু বড় বড় পোস্টে যেতে পারো। যেমন ট্রেন ম্যানেজার হিসেবে তুমি জয়েন করেছো, তারপর তুমি 2 বছর পরই তুমি স্টেশন কন্ট্রোলার হয়ে যেতে পারবে একটা এক্সাম দিয়ে, অর্থাৎ তুমি তোমার সার্ভিসটাকে চেঞ্জ করতে পারবে 2 বছর পরই। তারপর তুমি 5 বছর পর তুমি এই জিডিসি বা এলডিসি পরীক্ষা দিয়ে তুমি এওএম অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট অপারেটিং ম্যানেজার পর্যন্ত হতে পারবে, যেটা 4800 গ্রেড পে, যেটা হচ্ছে গ্রেজুয়েটেড অফিসারের গ্রেড পে। এবং তারপর তুমি সেটা প্রমোশন পেতে পেতে 5400 গ্রেড পে পর্যন্ত যেতে পারো, যেটা হচ্ছে রেলওয়ে সবচেয়ে হাইয়েস্ট পোস্ট, ঠিক আছে। তো তুমি চাইলে কিন্তু এটাও এক্সাম দিয়ে যেতে পারবে, তো প্রমোশনে সেই সুযোগ রয়েছে। লিভ কি কি থাকে তোমার এখানে, লিভ অন অ্যাভারেজ পে ল্যাব থেকে থাকে, যেটা প্রত্যেক বছর 30টা করে থাকে। এই ল্যাবটা কি, এই ল্যাবটা হচ্ছে সেই জিনিসটা যে ছুটিটা তুমি না নিয়ে জমাতে পারবে, যখন তুমি রিটায়ার করবে সেই টাকাটাকে জমিয়ে, মানে এই লিভগুলোকে জমিয়ে তার যে তখনকার স্যালারি, ধরো কথার কথা তোমার এখন বর্তমানে স্যালারি কত, 60,000 টাকা, তার মানে তোমার পার মান্থ যদি তোমার 60,000 টাকা হয়, তোমার পার ডে স্যালারি কত, 2000 টাকা, তাই তো। এবার তুমি এখানে 300টা পর্যন্ত লিভ জমাতে পারবে, তার মানে 300টা পর্যন্ত লিভ জমাতে পারছো, মানে হচ্ছে 300 ইন্টু 2000, 300 ইন্টু 2000, তার মানে কত হচ্ছে তোমার গিয়ে 6 লাখ টাকা তুমি কিন্তু এখনই পাচ্ছ, যদি এখনকার রেসপেক্টে বলি। এবার এই যে তুমি 300টা তুমি জমাতে পারছো, 300 বেশি জমাতে পারবে না, এইটা তুমি যখন রিটায়ার করবে তখন নিশ্চয়ই তোমার 7,000 টাকা বেতন হবে না, তখনকার ইনফ্লেশন অনুযায়ী তোমার বেতন প্রায় 5 থেকে 6 লাখ টাকা হবে, কারণ এখন যদি স্টার্টিং স্যালারি যদি 1 লাখ টাকা হয়ে থাকে, তোমার তখন সেটা হয়েই যাবে ইনফ্লেশন অনুযায়ী, এবং তোমার প্রমোশন বেসিসে, তো তখন এক এক দিনের যে স্যালারি তাকে 300 দিয়ে গুণ করলে যেটা হয় সেটা তুমি কিন্তু পাবে, ঠিক আছে। তো এই ল্যাব জেনারেলি সবাই এটা 300 পর্যন্ত জমিয়ে রেখে দেয়, এটা তাদের রিটায়ারমেন্টের সময় অনেকটা হেল্প করে। নেক্সট হচ্ছে লিভ অন অ্যাভারেজ পে, এটা তোমাদের প্রত্যেক বছর 20টা করে থাকবে, ক্যাজুয়াল লিভ 10টা প্রত্যেক বছর থাকবে, এবং ন্যাশনাল হলিডে 16টা মোটামুটি থাকে, তবে এটা ভ্যারি করে তোমার বিভিন্ন স্টেট, বিভিন্ন ডিভিশন, বিভিন্ন লোকাল এরিয়া অনুযায়ী। নেক্সট কি কি ফেসিলিটি থাকে, ফেসিলিটি তোমার হচ্ছে সবার প্রথম রেলওয়ে কোয়ার্টার তুমি পাবে ভাই, টাইপ 3 কোয়ার্টার তুমি পাচ্ছ। নেক্সট হচ্ছে রেলওয়ে হসপিটাল, তোমার সঙ্গে যে সমস্ত ডিপেন্ডেন্ট ফ্যামিলি রয়েছে, তোমার স্পাউস হতে পারে, তোমার ছেলে মেয়ে হতে পারে, তোমার মা হতে পারে, সবাইকে তুমি রেলওয়ে হসপিটালে সম্পূর্ণ ফ্রিতে তুমি চিকিৎসা করাতে পারবে। নেক্সট হচ্ছে রেলওয়ে গ্রাউন্ড তুমি পাবে। নেক্সট হচ্ছে চাইল্ড এডুকেশন, তুমি তোমার 2টো বাচ্চা পর্যন্ত প্রত্যেক বাচ্চার পিছু
33,750 টাকা করে পাবে আপ টু 12 লেভেল পর্যন্ত, অর্থাৎ নার্সারি থেকে আপ টু 12 লেভেল পর্যন্ত প্রত্যেক বছর তুমি এই অ্যামাউন্টটা পাবে চাইল্ড এডুকেশন পারপাস, এবং তুমি দুটো চাইল্ড পর্যন্ত তুমি এই এডুকেশন কিন্তু পাবে। তোমার চাইল্ড স্কুল বা কলেজ যাবে, তো তার জন্য তুমি কিন্তু রেলওয়ে তাকে কিন্তু পাস দেবে, অর্থাৎ সে ফ্রিতে কিন্তু যাতায়াত করতে পারবে ট্রেনের মধ্যে। নেক্সট হচ্ছে তোমার পাস সিস্টেম আছে, এইটা হচ্ছে লেভেল 6 এর পোস্টের পাস, যেটা তুমি লেভেল 5 এ চাকরি করেও পাবে। সেটা হচ্ছে 2 টায়ার এসি, তুমি একটা 5 বছর পর্যন্ত পাবে, এবং তারপর 3টে 2 টায়ার এসি তোমার হচ্ছে পাস পাবে, এটা 5 বছরের পর থেকে তুমি পাবে। তো এই যে 2 টায়ার এসি, এই 2 টায়ার এসি কেবলমাত্র লেভেল 6 এর পোস্টার লোকজনদের দেয়, না হলে কিন্তু তোমার হচ্ছে 3 টায়ার এসি দেয়। তো তুমি যেহেতু গুডস গার্ড, তো তোমার কিন্তু এখানে 2 টায়ার এসি কিন্তু দেওয়া হচ্ছে। নেক্সট হচ্ছে পিটিও। পিটিও তোমার কত, এখানে 4 সেট, অর্থাৎ 8টা টোটাল দেওয়া হবে। পিটিও মানে হচ্ছে তোমার যেটা অ্যাকচুয়াল টিকিট মূল্য তার 1/3 তোমাকে দিতে হবে। তো তুমি 4 সেট মানে যাওয়া আসা মিলিয়ে যদি তুমি বলো, তাহলে সেক্ষেত্রে 8টা তুমি 3 টায়ার এসি কিন্তু পিটিও পাচ্ছ। এই হচ্ছে তোমার কি ফেসিলিটি। তো প্রচুর প্রচুর ফেসিলিটি রয়েছে। নেক্সট হচ্ছে স্যালারি। দেখো লেভেল 5 এর স্যালারি, ঠিক আছে, এখানে একটা গল্প আছে। এই ট্রেন ম্যানেজারদের এই স্পেশাল ফেসিলিটি রয়েছে, যেটা আর কোনো পোস্টের ক্ষেত্রে কিন্তু নেই। কি সেটা? দেখো বেসিক স্যালারি যেহেতু লেভেল 5 সেহেতু 29,200, কিন্তু স্টেশন মাস্টার দের ক্ষেত্রে বা অন্যান্য বাকিদের ক্ষেত্রে যে জিনিসটা হয় না, সেটা গুডস গার্ড বা ট্রেন ম্যানেজার ক্ষেত্রে হয়ে থাকে। কি সেটা? সেটা হচ্ছে ডিএ বা এইচআর যেটা হয়ে থাকে, সেটা বেসিক স্যালারি থেকে 30% আপ করে তার উপর ডিএটা হয়। অর্থাৎ ডিএ তুমি দেখবে সবসময় বেসিক স্যালারির উপর তোমার কাউন্ট হয়ে থাকে, এইচআর বেসিক স্যালারির উপর কাউন্ট হয়ে থাকে, কিন্তু এদের ডিএটা কাউন্ট হবে যেটা তার বেসিক স্যালারি তার উপর 30% আপ করে। তাহলে বেসিক স্যালারি কত? এত, তার উপর 30% যদি আপ করো তাহলে 37,960 টাকা হচ্ছে। এখন বর্তমানে ডিএ হচ্ছে 55%, তো সেটার উপর 55% করলে 20,878 টাকা হয়ে গেল। এই জন্য এদের স্যালারিটা এত বেশি হয়ে থাকে। নেক্সট হচ্ছে এইচআরে। এইচআরে তোমার কত? এখন এক্সসিটির ক্ষেত্রে 30%, তো সেক্ষেত্রে 11,388 টাকা। তুমি বলতেই পারো স্যার এক্সসিটি কেন ধরলেন, আমি তো ওয়াইসিটিও ধরতে পারি। দাঁড়াও আমি বলবো রে ভাই, এক্সসিটি হলে কত হতে পারে, ওয়াইসিটি কত হতে পারে, আমি তোকে বলে দেবো। ট্রান্সপোর্ট অ্যালাওয়েন্স তোমাকে 5,400 টাকা দেবে এক্সসিটির জন্য। সেল অ্যালাওয়েন্স, দেখবে তোমার হাতে একটা টর্চ থাকে, তো সেই টর্চের জন্য তোমাকে প্রত্যেক মাসে তোমাকে 160 টাকা করে দেবে, ঠিক আছে। ন্যাশনাল হলিডে অ্যালাওয়েন্স, তুমি ধরো ন্যাশনাল হলিডে রয়েছে, বাট সেই মুহূর্তে কোনো একটা কাজের জন্য তোমাকে যেতে হবে, তো সেক্ষেত্রে প্রত্যেক ন্যাশনাল হলিডে তুমি যদি কাজ করো, তাই তোমাকে পার ডে হিসাবে 596 টাকা দেওয়া হবে, ঠিক আছে। এছাড়া ট্রাভেলিং অ্যালাওয়েন্স, তুমি ধরো তোমার যে ডিউটি আওয়ার তার থেকে যদি তোমাকে এক্সট্রা করে কোনো রকম কোনো কাজে তোমার হচ্ছে রেলওয়ে পাঠায়, তো প্রত্যেক দিন তোমাকে কিন্তু 625 টাকা করে এক্সট্রা দেওয়া হবে। নেক্সট হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে তোমাকে কিলোমিটার অ্যালাওয়েন্স। এইটা হচ্ছে গুডস গার্ডের সবচেয়ে বেশি বেতনের কারণ, এই একটা কারণ। আর 2 নাম্বার হচ্ছে তোমার গিয়ে এই বেসিকের থেকে 30% বেশি আছে, সেটা হচ্ছে কারণ। দেখো কিলোমিটার অ্যালাওয়েন্স মানে হচ্ছে তুমি ধরো এখান থেকে খড়গপুর যাচ্ছ, ভাই এখান থেকে খড়গপুর মানে হচ্ছে 130 কিলোমিটার, তো সেটা এমন কিছু বড় বিষয় নয়, কিন্তু তুমি তো যাচ্ছ না ভাই, ট্রেন তো যাচ্ছে, তোমাকে জাস্ট বসে থাকা কাজ। তো তুমি যদি আজকে এখান থেকে নর্থ বেঙ্গল ধরো 700 কিলোমিটার, কলকাতা থেকে নর্থ বেঙ্গল 700 কিলোমিটার, ঠিক আছে, এবার যাতায়াত মানে হচ্ছে তোমার কি 1400 কিলোমিটার। তুমি যদি এই জিনিসটাই যাতায়াত তুমি যদি 5 বার করো, এই 700 কিলোমিটার যদি যাতায়াত 5 বার করো, তাহলেই দেখো 7,000 হয়ে যাচ্ছে। এবং তোমার যেহেতু যে জার্নি আছে সেটা তোমার হচ্ছে অ্যাভারেজ এই 6 থেকে 7,000 টাকা হয়েই থাকে, এবং প্রত্যেক কিলোমিটার পিছু তোমাকে 4 টাকা 70 পয়সা করে দেবে। এবার তুমি ভাবো 7,000 কিলোমিটার মানে কত বলো তো? এইটা হচ্ছে তোমার কি ট্রাভেলিং অ্যালাওয়েন্স। কত কিলোমিটার অ্যালাওয়েন্স? অ্যাকচুয়ালি 32,900 টাকা, এইটা তুমি এক্সট্রা পাচ্ছ। দেখো টোটাল মিলিয়ে কত হলো? 99,926 টাকা। তাও আমি ন্যাশনাল হলিডে অ্যালাওয়েন্স ধরিনি, ট্রাভেলিং অ্যালাওয়েন্স ধরিনি, নাইট ডিউটি তোমাকে যে কাজ করতে হচ্ছে তোমাকে রাতে থেকে কখনো কখনো, তো সেটার জন্য একটা অ্যালাউন্স দেওয়া হয়ে থাকে, সেটাও আমি ধরিনি। সেটা বাদেই তোমার এত টাকা। বুঝতে পারছো তো যে কি লেভেলের তোমাকে স্যালারি দিতে পারে এরা? এটা হচ্ছে ব্যাপার। তুই বললে স্যার এটা এক্সসিটি ক্ষেত্রে হয়ে থাকে, আপনি বেশি আমাদেরকে বোঝাচ্ছেন, ওয়াইসিটি ক্ষেত্রে বলুন। ওয়াইসিটি নিশ্চয়ই কম হবে, অবশ্যই কম হবে, কারণ ওয়াইসিটির ক্ষেত্রে দুটো জিনিসও কম হয়। একটা হচ্ছে ডিএ, এটা তোমার ডিএ কখনো কম হয় না, ডিএ সেমই থাকে। এইচআরে তোমার হচ্ছে কম হবে, কারণ এটা 30% আছে, ওয়াইসিটির ক্ষেত্রে 20% হয়ে থাকে। তো 20% যখন হবে তখন কত হচ্ছে? 7,552 টাকা, ঠিক আছে। আর
ট্রান্সপোর্ট অ্যালাউন্স, এই ট্রান্সপোর্ট অ্যালাউন্সের ক্ষেত্রে এখানে তোমার হচ্ছে 5,400 টাকা দিচ্ছে, এখানে তোমার হচ্ছে কত 2,700 টাকা দিচ্ছে। তো আলটিমেটলি তোমার হচ্ছে অ্যাকচুয়ালি ওই 6,500 টাকার মতো কম হচ্ছে এক্সিডির থেকে। ভাই যদি তোমার 1 লাখ টাকা বেতন হয়, 7,000 টাকা যদি কম হয়, তুমি যদি ওয়াই সিটিতেই তুমি পেলে, কথার কথা ধরলাম, তাও তোমার বেতন কত 93,000 টাকা। স্যার জেড সিটি অ্যাজ সাচ পড়ে না, তাও যদি পড়ে তাও অ্যাভাব 88,000 প্রথমে স্টার্টিংই। বুঝতে পারছো কোন পোস্টের কথা বলছি? এই পোস্টে এই লেভেলের স্যালারি, এবং যেটা গোটা রেলওয়ে ডিপার্টমেন্টে যত কিছু পোস্টের পরীক্ষা দাও না কেন, সেটা যেই হোক না কেন, জেই মানে জুনিয়র ইঞ্জিনিয়ার যদি হয় না কেন, এর সমতুল্য স্যালারি আর কোনো পোস্টের ক্ষেত্রে হতে পারে না। এই লেভেলের স্যালারি হয়ে থাকে। আমি তোমাকে পুরো দেখিয়ে দিলাম কেন এটা হয়ে থাকে এত বেশি স্যালারি, ঠিক আছে? এইটা হলো ব্যাপার। তো যাদের মেন টার্গেট আমি ভাই প্রচুর ইনকাম করব, তার জন্য ট্রেড ম্যানেজার হচ্ছে সবচেয়ে বেস্ট পোস্ট। তবে হ্যাঁ, একটাই জিনিস, সেটা হচ্ছে এখানে তোমার পাশে লোকজন থাকে, যেমন একটা কথা বলার সুযোগ থাকে, সঙ্গী থাকে, এই জিনিসটা কিন্তু এখানে নেই, ঠিক আছে? তো অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ তোমাকে এটাই বলছি যে দেখো, প্রথম কথা হচ্ছে এখানে ডিসঅ্যাডভান্টেজ ফার্স্টে বলে দিচ্ছি, তোমার কোনো পার্টিকুলার অফিস নেই, তোমাকে প্রত্যেক মুহূর্তে ট্রাভেল করতে হচ্ছে, তোমার কোনো ফিক্স শিডিউল নেই, এবং একা একা কাজ। সবচেয়ে বড় কথা হচ্ছে একা একা কাজ। তুমি যে ডেস্কে বসে থাকবে, যে কেবিনে বসে থাকবে, সেখানে আশেপাশে কোনো লোক নেই, তুমি শুধুমাত্র বসেই থাকবে এবং প্রকৃতি দেখবে, এইটা হচ্ছে তোমার কাজ। যদি কেউ একা থাকতে পছন্দ করো, তাহলে তার থেকে বেস্ট জব এটা কিছু হতে পারে না। এবং তুমি যদি প্রচুর টাকা ইনকাম করতে পারো, যদি তুমি একা টাকাটা যদি মেনে নিতে পারো, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে সবচেয়ে বেস্ট পোস্ট। অ্যাডভান্টেজ কি? সবচেয়ে বেশি এটা বললাম, সেটা হচ্ছে তোমার কি হাইয়েস্ট স্যালারি, এর সমতুল্য স্যালারি আর কোনো ডিপার্টমেন্টে নেই। XY সিটিতেই তোমার পড়ছে, সুতরাং তুমি মানে ভালো একটা লাইফস্টাইল লিড করতে পারবে, তোমার ফ্যামিলিকে ভালো লাইফস্টাইল দিতে পারবে, তোমার মানে শহরেই পোস্টিং হবে। এছাড়া এদের মারাত্মক লেভেলে ইউনিটি হয়ে থাকে। সাপোজ কোনো একটা গুডস গার্ডের কোনো কিছু হয়ে গেল, তো সমস্ত গুডস গার্ড একসঙ্গে ঝাঁপিয়ে পড়বে, তো ইউনিটি মারাত্মক হয়ে থাকে। এবং পাসের ক্ষেত্রে কিন্তু স্টেশন মাস্টারের সমতুল্য তুমি পাস পাচ্ছ, অর্থাৎ 2 টায়ার কিন্তু পাস পাচ্ছ। তো আলাদা লেভেলই পোস্ট। তো তোমাকে দেখিয়ে দিলাম যে টোটাল ভাই এখানে 3টে সাবজেক্ট তোমাকে পড়তে হচ্ছে, কি কি? ম্যাথ, রিজনিং আর জিকে কারেন্ট অ্যাফেয়ার্স। এটা হচ্ছে 3টে সাবজেক্ট। এবং তার জন্য এই চ্যানেলে সম্পূর্ণ ফ্রি ক্লাস তোমাদের হচ্ছে। কখন? সকাল 9:30টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স, 11টা 15 সময় তোমাদের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন আমি করাচ্ছি। এখন বর্তমানে 4টার সময় তোমাদের জিকে ক্লাস হচ্ছে, এবং ম্যাথের ক্লাস হচ্ছে সন্ধ্যে 6টার সময়। এটা ফ্রি লাইভ ক্লাস হচ্ছে এখন বর্তমানে, ঠিক আছে? এছাড়া তুমি যদি বাকি সমস্ত কিছু সম্পর্কে জানতে চাও, পেড ব্যাচও এর মধ্যে রয়েছে। তুমি যদি চাও যে আমি এর পেড ব্যাচ জয়েন করতে চাই, কারণ এর আলাদা লেভেলের কম্পিটিশন, আলাদা লেভেলের সবাই চাকরি এই জিনিসটা খোঁজে, কারণ সবারই ডিজায়ার জব হচ্ছে আমি জীবনে প্রচুর পরিমাণে ইনকাম করব। তো সেক্ষেত্রে আমি বলতে পারি ভাই যে সময় কিন্তু নষ্ট করো না, যেহেতু এখানে টাইপিং টেস্ট নেই, যেহেতু এখানে কোনো সাইকোমেট্রিক টেস্ট নেই, যেহেতু সিবিটির উপর বেস করে তোমার নাম্বারটা হয়ে যাচ্ছে এবং তোমার চাকরিটা হয়ে যাচ্ছে, তো সবাই এখানে ঝাঁপিয়ে পড়ে। তো সেই জন্য অতি অবশ্যই সমস্ত কিছু ইনফরমেশন এখন পেড ব্যাচে রয়েছে, বাট নতুন এখন পেড ব্যাচ খুব শীঘ্রই আসবে। যেই মুহূর্তে আসবে তা তোমাদেরকে আমি জানিয়ে দেবো। তো অতি অবশ্যই প্রত্যেকে কি করবে, এই 62 91 95 4979 এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ওই যে বললাম হাই লিখে পাঠিয়ে রেল গ্রুপ বলে যে লেখা থাকবে, 7টা গ্রুপ আসবে, তার মধ্যে রেল গ্রুপ লিখে যে নিচে হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক থাকবে, সেই লিঙ্কটায় ক্লিক করে প্রত্যেকে জয়েন করে যাও। এখানেই সমস্ত ইনফরমেশন তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে ভাই? তো চ্যানেলটাকে প্রত্যেকে সাবস্ক্রাইব করে রাখো ফর ফ্রি ক্লাস এবং সমস্ত রেলওয়ের আপডেট, প্রত্যেক মাসে জব আপডেটের জন্য। এছাড়া বাকি সমস্ত কিছু ইনফরমেশন তোমাদেরকে আমি গ্রুপের মধ্যে দিয়ে দেবো। সেশনটি কেমন লাগলো অতি অবশ্যই প্রত্যেকে জানিও কমেন্ট করে। এবং এখানে কিন্তু এনপিএস ডিডাকশন হয়ে থাকে, তো এনপিএস ডিডাকশন নিয়ে কারা কারা জানতে চাও সেটা আমাকে অতি অবশ্যই জানিও। সেটাও একটা দারুণ সিস্টেম। স্টেশন মাস্টারের জব প্রোফাইল কেমন হয়ে থাকে সেটা যদি কেউ জানতে চাও অতি অবশ্যই কমেন্টে জানিও। যদি প্রচুর কমেন্ট আসে তাহলে সেক্ষেত্রে স্টেশন মাস্টার নিয়ে একটা জব প্রোফাইল নিয়ে আমি একটা তোমাদেরকে সেপারেট ভিডিও করে দেবো। দেখো চারিদিকে প্রচুর কিছু ভিডিও রয়েছে, কিন্তু এতটা ডেপথে, এতটা ডিটেলসে তোমাদের কিন্তু তুমি কোথাও পাবে না। এবং যেরকম ডিটেলসে তোমাদেরকে এখানে ইনফরমেশন দেওয়া হয়, সেরকম ডিটেলসেই কিন্তু এখানে ক্লাস হয়ে থাকে। সেই জন্য প্রত্যেককে বললাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো ভাই। এছাড়া পুরো জিনিসপত্র তোমরা কিন্তু এই চ্যানেল থেকেই পারছো, তো চ্যানেলটাকে চোখ বন্ধ করে ফলো করো, বাকি সমস্ত কিছু ইনফরমেশন তোমাকে দিয়েই দেবো, ঠিক আছে ভাই? তো প্রত্যেকে সেশনটা ভালো লাগে সেশনটাকে লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আবার আগামীকাল। আমার ক্লাস রয়েছে 11টা 15। তো যাদের যাদের টার্গেট হয়ে গেল এই চাকরিটা পেতে হবে, অতি অবশ্যই আগামীকাল
11:15 ক্লাসে লাইভে জয়েন করে যেও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত স্টে টিউনড উইথ রেলওয়ে অ্যান্ড পুলিশ আড্ডা 2% বেঙ্গলি অফিসিয়াল ইউটিউব চ্যানেল।